এতদিন পর্যন্ত মোহনবাগান নির্বাচনে সচিব হিসেবে দেবাশিস দত্ত বক্তব্য রেখে এসেছিলেন। শনিবার প্রথম সৃঞ্জয়া বসু সচিব হিসেবে বক্তব্য রাখলেন। সচিব হিসেবে বক্তব্য রাখার সময় তিনি পাশে বসিয়ে রেখেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার অসীম রায়কে। এই অসীম রায় হচ্ছেন প্রাক্তন বিচারপতি এবং তিনি ছিলেন মোহনবাগান নির্বাচনের কমিশনার। উল্লেখযোগ্য, তিনি এদিন নির্বাচিত 23 সদস্যের নাম ঘোষণা করেন যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহনবাগান নির্বাচনে। এদের মধ্যে রয়েছেন সেক্রেটারি পদে সৃঞ্জয়া বোস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সত্যজিৎ চ্যাটার্জি, ট্রেজারার সন্দীপন ব্যানার্জি, ফিনান্স সেক্রেটারি সুরজিৎ বোস, গ্রাউন্ড সেক্রেটারি শাশ্বত বোস, ফুটবল সেক্রেটারি স্বপন ব্যানার্জি, ক্রিকেট সেক্রেটারি সম্রাট ভৌমিক, হকি সেক্রেটারি শ্যামল মিত্র, অ্যাথলেটিক্স সেক্রেটারি পিন্টু বিশ্বাস, টেনিস সেক্রেটারি সিদ্ধার্থ রায় এবং ইউথ ফুটবল সেক্রেটারি শিল্টন পাল। এছাড়া কর্মসমিতিতে যে সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদের নামগুলি হল মুকুল সিনহা, সোহিনী মিত্র চৌবে, সোমেশ্বর বাগুই, কাশীনাথ দাস, দেবপ্রসাদ মুখোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ, দেবজ্যোতি বোস, রঞ্জন বসু, পার্থজিৎ দাস, সঞ্জয় মজুমদার এবং অনুপম সাউ। এরা প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে এদের পদগুলি নির্ধারিত না হলেও সোমবারের কর্মসমিতির বৈঠকে এই পদগুলি নির্ধারিত হয়ে যাবে। উল্লেখযোগ্য যে সোমবারের কর্মসমিতিতে ভাইস প্রেসিডেন্ট পদে কারা আসবেন তাও নির্ধারণ করা হবে। 5 জনের জায়গায় 6 জন ভাইস প্রেসিডেন্ট নেওয়া হতে পারে এমন একটি ইঙ্গিত সৃঞ্জয়া বসু দিয়েছেন। সৃঞ্জয়া বসু আরেকটি কথা বলেছেন যে টুটু বসু তিনি মোহনবাগানের সার্বিকভাবে রয়েছেন, দেবাশিস দত্ত এবং তার সঙ্গে সম্পর্ক অত্যন্ত নিবিড়। সুতরাং টুটু বসু যে দায়িত্বেই আসুন না কেন তিনি ক্লাবে সবার মাথার উপরে থাকবেন। তিনি একথাও বলেন যে মোহনবাগান ক্লাবে এমন এমন ব্যক্তি আছেন যারা কোনো রকম দায়িত্বে না থেকে কাজ করেন, টুটু বসু সেরকম কাজ করতে পারেন বলে তিনি জানিয়েছেন। অবশ্য টুটু বসু সম্পর্কে পরিষ্কারভাবে কোনো উত্তর তিনি দেননি। সোমবার কর্মসমিতির সভা এবং সেই সভায় সংবিধান সংশোধন করা হবে কিনা সেই বিষয়টি উঠবে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি। আমাদের বাইরে যারা মেম্বার আছে, যারা ইন্ডিয়াতে আছে, বাইরে এমন মেম্বার আছে, তাদের সঙ্গে যখন আমরা যোগাযোগ করেছিলাম আমরা একটা হিউজ ইনপুট পেয়েছি, প্রচুর ফিডব্যাক পেয়েছি। এই ফিডব্যাকটার ওপরে কাজ করাটা ইম্পর্টেন্ট। অনেকে বলছে যে এবারও তো ইলেকশন হলো না। ইলেকশন হলো না ঠিক, কিন্তু আমরা যে গণতন্ত্রের যে পদ্ধতিটা ফলো করছিলাম, আমরা যেভাবে প্রচার করে ডিফারেন্ট মেম্বারদের মিট করেছি, সাপোর্টারদের মিট করেছি, তাতে এই যে হিউজ অ্যামাউন্ট অফ রেসপন্স পেয়েছি এবং তাদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি যে তাদের কী কী দরকার, তাদের কী কী চাহিদা ক্লাবের কাছ থেকে, সেগুলো আমরা জানতে পেরেছি। এবং আমি লাস্টের দিকে এটাও বলেছি যে আমরা দুপক্ষই যে এক হয়েছি, আমরা কিন্তু আমাদের ইস্তাহারে যা বলেছি অধিকাংশটাই সিমিলার, অনেকটা, এবং তার সাথে আমরা অ্যাড করবো যে বেশ কিছু ছোটোখাটো পয়েন্টস আছে যেগুলো আমরা ফিডব্যাকে পেয়েছি, সেগুলো আমরা অ্যাড করে সেগুলো আমরা প্রথমে অ্যাড্রেস করার চেষ্টা করি। প্রথমে শুভেচ্ছা। আপনাদের পরবর্তী প্রেসিডেন্ট ইলেকশন এবং 6টা ভাইস প্রেসিডেন্ট, তারপরে আপনার যেগুলো আছে এইগুলোর পদ্ধতিটা কি, এরপর কি আমরা একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং রাখছি। সোমবার দিন এক্সিকিউটিভ কমিটি মিটিং আছে, তো সেদিন আমরা ডিসকাস করবো যেগুলো সোমবার অ্যানাউন্স করা সেগুলো সোমবার করবো, বাকি আবার করবো। আমরা একসঙ্গেও করতে পারি, আবার একটাও করতে পারি, আবার এটা যেমন কমিটি ডিসাইড করবে তেমন করা হবে। সো এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। যেমন আগের বছর আমাদের 6টা ভাইস প্রেসিডেন্টের জায়গায় আমরা 5টা ভাইস প্রেসিডেন্ট নিয়ে ক্লাব চলেছি। সো অমনি করে কিছু ব্যাপার নেই, ক্লাব যতই ওই কমিটি ঠিক করে খেপেও ডিসাইড করতে পারে বা একসাথে। আর আরেকটা ব্যাপার যেটা প্রশ্ন উঠছে, সেটা দেবাশিস দত্ত প্রেসিডেন্ট বলছেন, এটা প্রায় অনেকটাই ঠিক, যদিও আপনার যেটা আপনাদের বছর মাথার উপর আপনাদের দুজনেই অভিভাবক, দু গোষ্ঠী যারা ছিল এখন এক গোষ্ঠী, কিন্তু টুটুবাবুর ভূমিকাটা কি আপনাদের?
সেটা টুটুবাবুই ঠিক করবে। এই নয় যে এই যে আজকে যেটা হবে ক্লাবে, যদি যেটা যেটা সোমবার হতে চলেছে, আমি এখন সেটা খুলে বলবো না, কারণ সেটা তো কমিটিকে অ্যাপ্রুভ করতে হবে। সবটার উপরেই টুটুবাবুর আশীর্বাদ আছে, এবং আগামী দিনে আমরা যেগুলো করবো তাতেও ওনার আশীর্বাদ তো থাকবে, উনিও সাথে থাকবেন। একটু আসতে হলে ভালো হয়। একটা প্রশ্ন যেটা পার্থদা যে প্রশ্নটা করলো সেই প্রশ্নটা লিঙ্ক ধরেই করবো। টুটুবাবু কি মোহনবাগান ক্লাবের সাথে যুক্ত রাখার জন্য চেয়ারম্যান পদ তৈরি হতে পারে, বা মোহনবাগানের যে কনস্টিটিউশন আছে তার মধ্যেই কোনো অ্যামেন্ডমেন্ট হতে পারে? আজকে বহু লোক আছে যারা মোহনবাগানের সাথে যুক্ত আছে বিনা পদে। তো আমার সেটাই বলছি, টুটুবাবু যে কি করবেন এটা টুটুবাবুর উপরেই ছেড়ে দেওয়া। এবং উনি আমাদের দেবাশিস সাথে টুটুবাবুর হয়তো সেই আমার সাথে একটা ছোটো একটা ইলেকশন হচ্ছে, সেখানে কোনো বিভেদ হতে পারে, কিন্তু আমরা বলে দেব। বাবাও একটাই কথা বলেছিল যে ইলেকশনটা হয়ে যাক, তারপরে দুপক্ষই এক হবে। তো সেটা আগেই হয়েছে, নয়তো দুপক্ষ এক। তো আমার মনে হয় না যে মানে দেবাশিস দারও বাবার সাথে কাজ করতে কোনো অসুবিধা নেই, সামনে কথা বলতে কোনো অসুবিধা। টুটুবাবুর সাথে কি সঞ্জীব গোয়েঙ্কাকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে? আমি কাল বেঁচে থাকবো কিনা, তারপরে আমি কি করবো, এ তো প্রচুর বড় উত্তর না। সঞ্জীব গোয়েঙ্কা তো এমনি আছেন আমাদের ক্লাবের সাথে অ্যাসোসিয়েটেড অ্যাজ অ্যান ইনভেস্টার, অ্যাজ আ ফুটবল টিমটা পুরো ওনারাই চালাচ্ছে। তো সেখানে আবার নতুন করে কিছু হবে কিনা, এটা তো ক্লাবই আগে ভেবে নেওয়া উচিত। সঞ্জীব গোয়েঙ্কা আপনারা বললেন যে উনি আছেন ক্লাবের সঙ্গে, কিন্তু এতদিন এর 2019-20 থেকে দেখুন উনি ক্লাবের সঙ্গে যুক্ত, এবং উনিও বোধহয় বলেছেন দু এক জায়গায় উনি এই ক্লাবের মেম্বার, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন দেখা যায়নি যে সঞ্জীব গোয়েঙ্কা আপনাদের ক্লাবে মানে তাকে দেখা যায়নি, মানে মোহনবাগান ক্লাবের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ হতে তাকে কখনো দেখা যায়নি। দেখুন, আমার মনে হয় আমাদের অতীতকে কোথাও একটা পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। তো এই পুরোনো প্রশ্নের জবাব আমি দিতে পারছি না। আমার মনে হয় না এটা আমাদের ঘটা দরকার। আগামী দিনে আমার মনে হয়, দেখুন, সঞ্জীব গোয়েঙ্কা ডেফিনেটলি আমাদের আরও ক্লোজলি ওনার সাথে একটু কাজ করতে হবে, এবং আমাদের দেখতে হবে যাতে উনি ক্লাবে আসেন। কারণ ওনাকেও বোঝাতে হবে, আমাদেরও তরফ থেকে ওনাকে ফিল করাতে হবে যাতে ক্লাবটাও আপনার মানে একটা পারস্পরিক দুজনের একটা মেলবন্ধন হওয়া উচিত। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে ডিরেক্টর, এই যে ফুটবল টিমের দুজন ডিরেক্টর আপনারা ক্লাব থেকে রিপ্রেজেন্ট করেন, এখানে কি কোনো পরিবর্তন হবে না? সেটা তো এক্সিকিউটিভ কমিটি আগামী দিনে ডিসিশন নেবে। মহিলাদের ফুটবল টিমের জন্য এবার কি তাহলে মানে আপনারা কি যেটা বলেছিলেন আমি সেটা নিয়ে কথা হয়েছে, যেটা আমরা বলেছিলাম যে মহিলা ফুটবল টিম নিয়ে আমরা কথা বলবো, কোম্পানির সাথেও কথা বলবো, এবং এই মহিলা ফুটবল টিমটা চালু করা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল। কারণ এটা নিয়ে প্রচুর ডিমান্ড, এবং সদস্যরা যেখানে গেছে মোহনবাগানে ভালো মহিলা ফুটবল টিম নেই, সেটা আশা করি আগামী দিনে খুব তাড়াতাড়ি শুরু।